আমি মেধা বিকাশ কোচিং সেন্টার থেকে এসেছি। আমার পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হয়েছে। আব্দুল্লাহ মাহিন, আমি মহিউদ্দিন একাডেমি থেকে এসেছি এবং আমি ক্লাস 5-এ পড়ি। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আমার নাম হুজাইফা, আমি ক্লাস 5-এ পড়ি। আমি মেধা বিকাশ কোচিং সেন্টার থেকে এসেছি। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে আমার ছোট ছেলেকে নিয়ে আমি আসছি স্কলার মডেল স্কুলে বৃত্তি পরীক্ষার জন্য। আমার ছেলে ক্লাস 1-এ পড়ে। সবাই দোয়া করবেন ছেলের জন্য। হানিমা ফাউন্ডেশন একটা বেসরকারি প্রতিষ্ঠান। তো প্রথম শিফটের পরীক্ষা আমি দেখেছি, এখন দ্বিতীয় শিফট চলছে, মানে স্থান সংকুলনের সমস্যার কারণে 2 শিফটে করা হয়েছে। খুবই সুন্দর পরিবেশে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। কক্ষ পরিদর্শক হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অত্যন্ত সুন্দরভাবে নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করছে। কক্ষের পরিবেশ অত্যন্ত চমৎকার, অনুকূল। আর যে কোনো পরীক্ষায় ছেলেমেয়েদেরকে উৎসাহিত করে পড়ালেখার ব্যাপারে। আর সেটা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, যদিও একটু প্রশ্ন ওঠে যে এটা মানসিক চাপ ছেলেমেয়েদের তৈরি হয়, কিন্তু মূলত পরীক্ষাকে কেন্দ্র করেই তাদের লেখাপড়ার গতি বাড়ে। তো সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা পড়ালেখায় মনোযোগী হবে এবং পড়ালেখায় মনোযোগী হলে তাদের পড়ালেখার জানাশোনার পরিধি বাড়বে এবং সার্বিকভাবে শিক্ষার মান উন্নয়ন হবে। এবং বৃত্তির মাধ্যমে আমাদের যারা একটু মেধাবী এবং শিক্ষার্থী বা একটু আর্থিকভাবে দুর্বল যারা রয়েছে, তারা তাদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও পৃষ্ঠপোষকতা পাবে। তা আমার মনে হয় সার্বিকভাবে এই কিছুটা হলেও আলমডাঙ্গার একটু নিভৃত এই পল্লী, এখানে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এর এই বৃত্তি পরীক্ষা, হানিমা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার মাধ্যমে সার্বিকভাবে এই এলাকার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষার মান ত্বরান্বিত হবে। যেখানে আমাদের মূল লক্ষ্য আগামীর ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে যাদেরকে আমরা কাজে লাগাবো তাদেরকে উপযুক্ত রূপে গড়ে তোলা। সেই প্রয়াসে তারা এখন পর্যন্ত যথেষ্ট সফল বলে আমি মনে করি। আমি অবশ্যই তাদের জন্য দোয়া করি এই আয়োজনটা এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকুক এবং আরও উজ্জ্বলতা লাভ করুক। অনেক ধন্যবাদ সবাই। হানিমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প 2025-এর আজকে বৃত্তি পরীক্ষা চলছে। আর বৃত্তি পরীক্ষার সবথেকে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে প্রশাসনিক দিক। প্রশাসনিক দিক থেকে আমরা আলমডাঙ্গা থানাতে আমরা কয়েকদিন আগে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম। আলমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন এবং ওসি মহোদয় আমাদের জন্য কিছু পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছেন। তারা সকাল থেকেই নিরবচ্ছিন্নভাবে আজকে যে 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে, সে 12:30 পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং তারা পুরো কেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব তারা নিজে হ্যান্ডেলিং করছেন এবং পুরো কেন্দ্রের প্রশাসনিক দিকটা খুব সুন্দরভাবেই হচ্ছে। কোনো রকম অসাধু উপায় অবলম্বনকারী আমরা এখনও খুঁজে পাইনি এবং কোনো রকম বিশৃঙ্খলতা এই মুহূর্ত পর্যন্ত এখানে সংঘটিত হয়নি। আপনি জানেন যে হানিমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প 2018 সালে প্রতিষ্ঠিত হয়ে 2019 সাল থেকে এই পর্যন্ত প্রতি বছরই পরীক্ষা নিয়ে আসছে। শুধু কোভিড-19-এর কারণে একটি বছর আমরা পরীক্ষা নিতে পারি নাই, বাকি প্রত্যেকটা বছরে আমরা পরীক্ষা নিচ্ছি। এবং অত্র অঞ্চলের একটা মানুষের মধ্যে কেমন সাড়া সেটা আপনারা আমাদের এই জনগণ দেখলেই বুঝবেন। কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের পার্শ্ববর্তী 4টা জেলার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। খেয়াল করে দেখবেন যে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের মধ্যেও একটা ঈদের আমেজ চলছে। প্রতিটা মানুষের বাড়িতে যারা দূর দূরান্তে আত্মীয় স্বজনরা আছেন তারাও পরীক্ষা দিতে এই এলাকায় এসেছেন এবং আমরা দেখেছি যে প্রাইভেট মাইক্রো বাস নিয়ে পর্যন্ত মানুষ এখানে পরীক্ষা দিতে আসে। সেদিক থেকে বলা যায় যে মানুষের সার্বিক সাড়া, এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যারা আছেন, যারা এই বছরে বিভিন্ন কারণে অংশগ্রহণ করেননি, তারাও সামনের বছর অংশগ্রহণ করে আমাদের এই অগ্রযাত্রাকে আরও সহযোগিতা করবেন। আজকে হানিমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প কর্তৃক বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোটে 940 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্য থেকে মোটে রেজিস্ট্রেশন করেছে 95টি প্রতিষ্ঠান থেকে। প্রথম শিফটে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 497 জন, আর সেকেন্ড শিফট বর্তমানে চলমান, এই শিফটে পরীক্ষা দিচ্ছে 443 জন। তার ভিতরে প্রথম শিফটে অনুপস্থিত ছিল 30 জন আর দ্বিতীয় শিফটে অনুপস্থিত আছে 10 জন। মোটে 40 জন পরীক্ষার্থী অনুপস্থিত আছে, বাকি সকলেই খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। হানিমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প পরীক্ষার দিন তাদের নানা ব্যস্ততা এড়িয়ে আমাদের এখানে আসার জন্য এবছরে আমাদের এখানে প্রায় 95টা শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং শিক্ষার্থী 940 জন। এবং আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, ঝিনাইদহ, মেহেরপুর 4টা জেলার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু 4টা জেলা নয়,
এই বৃত্তি পরীক্ষা যাতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় অংশগ্রহণ করে এরকম লক্ষ্য নিয়েই আমাদের পথযাত্রা শুরু। আমাদের এখানে বৃত্তিতে অংশগ্রহণ করতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। যারা রেজিস্ট্রেশন করেছিল শিক্ষার্থীরা সকলে অংশগ্রহণ করছে না অনুপস্থিত রয়েছে? আমাদের রেজিস্ট্রেশন যারা করছে প্রায় সকলেই উপস্থিত আছে, মানে 95% উপস্থিত, 5% সম্ভবত অনুপস্থিত আছে।